বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারির চার্জ কি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়? আর এই বিষয়টি নিয়ে আপনি অনেক বেশি চিন্তার মধ্যে রয়েছেন। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। কারণ আপনার ফোনের ভিতরে এমন কিছু হিডেন সেটিং রয়েছে, যে সেটিংগুলি গোপনভাবে দেওয়ানো থাকে। কিন্তু আপনি যদি এই সেটিংগুলো করেন বা এই সেটিংগুলো যদি সাহায্য নেন, তাহলে আপনার ফোনটি ২ থেকে ৩ দিন পর্যন্ত চলবে। আপনার ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। কারণ এখানে অনেক মানুষের প্রবলেম রয়েছে। অনেকে বলেন যে ভাই ফোনটিকে ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা সময় লাগিয়ে ফোনটিকে ফুল চার্জ করেছি, কিন্তু ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে দেরি লাগলো না। অনেক দ্রুত গতিতে আমাদের ফোনের ব্যাটারিটি শেষ হয়ে যায়, যার জন্য এই ভিডিওটাকে বানাচ্ছি। আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে নিজেই কয়েকটি হিডেন সেটিং যদি আপনারা এখানে অন করে দেন, তাহলে বন্ধুরা সেই সেটিংগুলির কারণে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ বেড়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা ২ থেকে ৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যার জন্য আপনাকে এই ভিডিওটিকে দেখতে হবে। তো চলুন আপনাদেরকে দেখায় যে কোন কোন সেটিংগুলি আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের ভিতরে কিছু হিডেন সেটিং লুকিয়ে রয়েছে, যেগুলোর সাহায্যে আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফকে বাড়াতে পারবেন এবং আপনি ফোনের ব্যাটারিটাকে ২ দিন থেকে ৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট করব, সবাই আমাকে সাপোর্ট করুন এবং আমাকে হেল্প করুন। ছোট্ট একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন ভিডিওর নিচে, সে বাটনের উপরে ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে। তারাও যেন জানতে পারে, তারাও যেন তাদের ফোনের ব্যাটারি লাইফকে বাড়াতে পারে। বন্ধুরা, যে সেটিংগুলি দেখাবো এই সেটিংগুলি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, একটির সাথে একটি কানেক্টেড। একটি সেটিং করবেন, একটি সেটিং করবেন না, তাহলে কিন্তু হবে না। চলুন আমরা প্রথম সেটিংটি করি। প্রথম সেটিংটি করার জন্য বেসিক থেকে শুরু করব। আমরা যখন ফোনের মধ্যে সেটিং অন করব, এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন পাবো হচ্ছে অ্যাকাউন্ট। দেখুন, সবার ফোনের মধ্যে এটি থাকে। আপনি যদি এটি খুঁজে না পান, তাহলে উপরে চার্জ বার রয়েছে, এই জায়গাতে আপনি ক্লিক করে আপনি সেই অপশনটিকে খুঁজে বের করতে পারবেন। তো এখন আমরা কি করব, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। যখনই অ্যাকাউন্টে ক্লিক করব, আপনারা এখানে নিচে বা সাইডে আপনারা পেয়ে যাবেন বা উপরে থাকবে ডাটা সিঙ্ক, এরকম জাতীয় একটি অপশন থাকবে, যেটি আমাদের এখানে 3 ডটসের মধ্যে ক্লিক করলে এখানে অপশনটি দেখা যাচ্ছে অটো সিঙ্ক ডাটা। আপনাদের ফোনের মধ্যেও বন্ধুরা এখানে উপরে নিচে একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন অটো সিঙ্ক ডাটা। এই ডাটাটাকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। দেখুন, আমাদের ফোনের মধ্যে ফেসবুক, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো আরও অনেক জাতীয় অ্যাপ্লিকেশান আছে, যেগুলো আমরা আমাদের ফোনের জিমেইলের সাহায্যে ব্যবহার করে থাকি এবং আমরা সারাদিনে আমাদের ফোনের মধ্যে যে কাজগুলো করে থাকি, ডাটা অন করে, ওয়াইফাই অন করে, সেইগুলো বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় সিঙ্ক করতে থাকে। গুগলের অ্যাকাউন্ট দিয়ে আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, কোনো সার্ভিস ব্যবহার করেন, সেটিও বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে 24 আওয়ার্স ২৪ ঘন্টা ফোনের ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করতে থাকে। তাহলে আপনার ফোনের ব্যাটারিটি কিভাবে লম্বা সময় ধরে চলবে? যার কারণে আপনি প্রথমে এই সিঙ্ক অটো ডাটাটাকে আপনারা বন্ধ করে দেবেন। অটো সিঙ্ক ডাটাটাকে আপনারা বন্ধ করে দেবেন। জাস্ট এই কাজটি আপনারা করেছেন। এখন আপনারা ব্যাক বাটনে প্রেস করুন। ব্যাক বাটনে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন। অনেকের ফোনের মধ্যে লোকেশনটি উপরে দেওয়া থাকে না, অনেকের ফোনের মধ্যে লোকেশনটি দেওয়া থাকে হচ্ছে এডিশনাল সেটিংয়ের ভিতরে এরকম বা প্রাইভেসির ভিতরে দেওয়া থাকে। আপনারা একটু করে খুঁজে নেবেন। আগেও বলেছি, যদি খুঁজে না পান, আপনারা উপরে চার্জ বার রয়েছে, এখানে আপনারা সব কিছু খুঁজে বের করতে পারবেন। লিখবেন লোকেশন, আপনারা সেই সেটিংটি পেয়ে যাবেন। তো আমরা লোকেশনের মধ্যে ক্লিক করব। এখন আপনারা চাইলে লোকেশনটাকে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, এটি কোনো ফ্যাক্ট না, এটি কোনো বিষয় না। আপনারা প্রয়োজন মতো লোকেশনটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডভান্স সার্ভিস। আবার অনেকের ফোনের মধ্যে লোকেশনে ক্লিক করলেই এই সেটিংটি পাওয়া যায়, কিন্তু আমাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। এখন এখানে 2টি অপশন আমরা দেখতে পাচ্ছি, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। বন্ধুরা দেখুন, আমি আমার ফোনের মধ্যে ব্লুটুথ অন রাখিনি এবং ওয়াইফাইও অন রাখিনি, দুইটিই বন্ধ। তবুও আমার ফোনের মধ্যে এখানে এই 2টি অপশন অন রয়েছে। তাহলে এই 2টি অপশন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে 24 ঘন্টায় স্ক্যানিং করতে থাকে। ওয়াইফাই কোন জায়গাতে রয়েছে, ব্লুটুথ কোন জায়গাতে রয়েছে। আমরা ওয়াইফাই ব্যবহার করব না, ব্লুটুথও ব্যবহার করব না। কোনো জায়গায় যাচ্ছেন বা আপনি বাড়িতে শুয়ে আছেন, তবুও আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই 2টি অপশন সিঙ্ক করতে থাকবে অটোমেটিকলি। তো আমরা প্রথমে কি করব, এই 2টি অপশনকে আমরা ফোনের মধ্যে বন্ধ করে দেব। কারণ এই 2টি অপশন ফোনের ব্যাকগ্রাউন্ডে এত বেশি সিঙ্ক করে, এত বেশি স্ক্যানিং করতে থাকে 24 ঘন্টা ধরে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে ড্রেন হয়ে যায়।
তো আমরা কি করব, এখান থেকে ব্যাক যাব। অনেক উপকারী এই দুটি সেটিং। প্রথমে অবশ্যই আপনাকে এই দুটি সেটিং করতে হবে। এখন আমরা আমাদের ফোনের মধ্যে 3 নাম্বার সেটিং করব। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের ব্যাটারি অপশনে চলে যাব। দেখুন, সবার ফোনের মধ্যে ব্যাটারি অপশনটি দেওয়া থাকে, অনেকের স্যামসাং ফোনের মধ্যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে থাকে। তো আপনারা মূলত ব্যাটারি অপশনে চলে যাবেন। অপশনে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ব্যাটারি ইউজ। দেখুন, এই ব্যাটারি ইউজের মধ্যে আমরা ক্লিক করব। ব্যাটারি ইউজের মধ্যে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা দেখব আমাদের ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটি সবচাইতে আমাদের ফোনের ব্যাটারিটাকে তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে। এখানে আমরা দুটি অপশন পাচ্ছি, একটি হচ্ছে হার্ডওয়্যার স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের যে ডিসপ্লেটি, এটি সবচাইতে আমাদের ফোনের ব্যাটারিটিকে শেষ করে দিচ্ছে। তাহলে আমরা ডিসপ্লেতে আরও একটি সেটিং করব, যার জন্য আমরা কি করব, এখানে প্রথমে হার্ডওয়্যারটি আমরা দেখব না, আমরা প্রথমে সফটওয়্যারটি অন করে রাখি। আমাদের ফোনের মধ্যে সবচাইতে এখানে ব্যাটারি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছে। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলি আমাদের ফোনের ব্যাটারি চার্জকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলি এখানে শো করতেছে, সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি শুধু একটা কাজ করবেন। আমি ইউটিউব দিয়ে দেখাচ্ছি। ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। ঠিক আছে, অনেকের ফোনের মধ্যে রিস্ট্রিক্ট থাকবে বা ব্যাটারি সেভার থাকবে। ব্যাটারি সেভারে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশনটি পেয়ে যাবেন। এক এক ফোনে এক এক ধরনের হয়। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, বা আমি অনেক ধরনের ফোন ব্যবহার করি, শাওমি ফোন ব্যবহার করি, কেউ এমআই ফোন ব্যবহার করি, কেউ রেডমি ফোন ব্যবহার করি। তাহলে আপনারা কি করবেন, অ্যাক্টিভিটি অপশনটি খুঁজে বের করবেন, যেটি আপনারা চার্জ বারে ক্লিক করলেও পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, সব অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটিকে বন্ধ করে দেবেন। দেখুন, প্রথমে এই বাটনটিকে বন্ধ করবেন এবং ব্যাকগ্রাউন্ড অপশনটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। রান ইন ব্যাকগ্রাউন্ড, এটি আমাদের ফোনের মধ্যে বন্ধ করে দিয়েছি। তাহলে আমরা ইউটিউবটাকে যখন ব্যবহার করব, তখন ইউটিউবটি আমাদের ফোনের মধ্যে ব্যাটারিটাকে ইউজ করবে, বাকি সময়ই ইউজ করবে না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আরও একটি সেটিং এখানে করব, তারপর আমরা স্ক্রিনের জন্য সেটিং করব। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি মোর ব্যাটারি সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি পাওয়ার কনজিউমেশন অ্যালার্ট, এই অপশনটিকে আপনারা অন করে দেবেন। বন্ধুরা, এটি এতটাই একটি উপকারী অপশন। এই অপশনটি আপনার ফোনের মধ্যে যখনই কোনো অ্যাপ্লিকেশান অযথা ফোনের ব্যাটারিটাকে অতিরিক্ত ব্যবহার করবে, তখন আপনাকে এখানে নোটিফিকেশান দেবে যে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ড্রেন করতেছে। তখন আপনি অ্যাপ্লিকেশানটার নিচে পাবেন অপটিমাইজ করে দিতে পারবেন, অ্যাপ্লিকেশানটি অপটিমাইজ হয়ে যাবে। এটি আপনার কাজকে অনেক বেশি সহজ করে দেয়। আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে, যে নোটিফিকেশান দিয়ে আপনার ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করতেছে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমরা এখানে চলে যাব হচ্ছে, দেখুন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাওয়ার পর আমরা যে দেখতে পেয়েছিলাম স্ক্রিনটি আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করতেছিল। তখন আমরা এখানে যে কাজটি করব, প্রথমে আমরা ব্রাইটনেসটাকে অটোমেটিকে সেট করব। অটোমেটিকে সেট করে দিয়েছি। স্লিপ টাইমটাকে আপনারা এখানে 15 সেকেন্ডে করে দেবেন। 15 সেকেন্ডে করে দিয়েছি। ডার্ক মোডটাকে ফোনের মধ্যে অন করে দেবেন। দেখুন, ডার্ক মোডটাকে ফোনের মধ্যে অন করে দিয়েছি। ফোনের মধ্যে ডার্ক মোডটি এনেবল হয়ে গেছে। তো আমি ডার্ক মোডটি বন্ধ করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন সেজন্য। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে স্ক্রিন রেজলিউশন। অনেকের ফোনের মধ্যে শুধু রিফ্রেশ রেট নামে দেওয়া থাকে। তো স্ক্রিন রেজলিউশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের এখানে হাইতে থাকবে, ঠিক আছে, 60 বা 120 বা 90 এরকম থাকবে। তো আপনারা কি করবেন, যেটি সবচাইতে কম সেটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের এখানে এইচডি থাকবে না, হয়তো আপনাদের এখানে থাকবে শুধু রিফ্রেশ রেটের মধ্যে 60 লেখা থাকবে, 90 লেখা থাকবে, 120 লেখা থাকবে। তো আপনারা কি করবেন, যেটি সবচাইতে কম সেটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এই কাজগুলি আপনারা করে দিয়েছেন। এখন বন্ধুরা, আপনাদের ফোনের 90% প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা লাস্ট একটি ইম্পর্ট্যান্ট সেটিং করব, যেটি আপনার ফোনকে অনেক বেশি লম্বা সময় ধরে চালাতে সাহায্য করবে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। এই অপশনে যখন আমরা ক্লিক করব, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আমরা পাবো মোর সাউন্ড সেটিং। অনেকের ফোনের মধ্যে এরকম নাও থাকতে পারে, কিন্তু আপনারা সব ফোনের মধ্যে এই অপশনগুলি পেয়ে যাবেন। কিবোর্ড টোন, স্ক্রিন লক, স্ক্রিনশট,
স্ক্রিন টাচ, ভাইব্রেশন অন টাচ, এই অপশনগুলি আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা কোনো কিছু চিন্তা না করে এই অপশনগুলিকে বন্ধ করে দেবেন। দেখুন ভাইব্রেট অন টাচ এটাকেও বন্ধ করে দেবেন, কারণ আমরা যখন স্ক্রিনের মধ্যে টাচ করি আমাদের ফোনটি ভাইব্রেট হয় না, কিন্তু যখন আমরা ব্যাক বাটনে প্রেস করি বা ফোনটাকে যখন লক করি বা আনলক করার চেষ্টা করি তখন আমাদের ফোনটি ভাইব্রেট হয়, যার কারণে আমাদের ফোনের সিপিইউর উপর অনেক বেশি প্রেশার পড়ে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি 1% 2% কমে যায়। তো আপনারা এই বাটনগুলিকে বন্ধ করে দেবেন। আপনাদের ফোনের মধ্যে যতগুলি সাউন্ড রয়েছে, শুধু আপনাদের কলের সাউন্ড ছাড়া যতগুলি সাউন্ড রয়েছে সবগুলাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করে দিন। জাস্ট বন্ধুরা আপনারা এই কাজগুলি করবেন, আপনারা দেখতে পাবেন যে কি আপনার ফোনের ব্যাটারি 2 থেকে 3 দিন পর্যন্ত চলবে। এর জন্য আপনাকে বাড়তি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়নি, কোনো কিছু করতে হয়নি, যেগুলো জেনুইন সেটিং, যেগুলো আপনার ফোনের জন্য অনেক বেশি উপকারী সেটিং, যেগুলোর কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, সেই সেটিংগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।